আমি কেন আপনাদেরকে টাইম দিয়ে শেখাচ্ছি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই? ওয়াই বাবা বলো। নো, নট রিয়েলি। আমি তোমাদেরকে টাইম দিয়ে শেখাচ্ছি কারণ টেন্স দিয়ে তোমাদেরকে টেনশনে ফেলাইতে চাই না। সিম্পল হিসাব। টেন্সের মানে কি শেখানো হয়েছে আপনাদেরকে? শুনলেই তো ভয় লাগে না একটু? কাল, কাল, কাল নাগিনী, হ্যাঁ সে বাহুবলীর সেই ভিলেন কাল কেয়া। আরে ভাই ভাই, হ্যাঁ আমরা কেউ কাউকে জিজ্ঞেস করি এই ভাই এই দেখো তো তোমার ঘড়িটা কাল কত, জিজ্ঞেস করি আমরা। সো ওয়াই, কেন ইংলিশের সময়ের ব্যাখ্যায় এসে কাল শব্দটা রাখতে হবে কেন? Every grammar book should be changed. Why don't you just call it time? That's it. সময়। সিম্পল হয়ে যায় জিনিসটা বোঝা। ছোট্ট একটা সাইকোলজিক্যাল গেম, আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আসেন আমরা তাহলে প্রেজেন্টে আরেকটা সময়ে আমরা খুঁজে পাই, সেটা কি? পারফেক্ট। পারফেক্ট কেন বলা হয় এটাকে? Why is it called? হ্যাঁ, yes, and মনে করেন আমি একটা স্কোয়ার আঁকবো, এখানে এসে থেমে গেছি। Is it done? Is it finished? So that's why it's not perfect. এখন মনে করেন যে আপনার দুইটা স্কোয়ার আছে, right? That's why it's called perfect. It's complete. It's complete. When a task, a work is completed, it's perfect. ধরেন আমি আমি হ্যাঁ আই, আই এর সাথে কি হবে? আই, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আমাদের কাজের যে কন্টিনিউয়াস ফর্মটা, সো ওয়ার্কিং, and then whatever the time, ঠিক আছে? শুধু এটাও কিন্তু একটা সেন্টেন্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং, ইউর সেন্টেন্স ইজ কমপ্লিট। আপনি এরপরে অবজেক্ট নাও বসাইতে পারেন, নো প্রবলেম। আই হ্যাভ বিন ওয়ার্কিং। আর ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এই what you've been doing, খেয়াল করবেন আপনাকে এর আগের ক্লাসে আমরা কি পাইছি? আপনাকে যেই টাইমে প্রশ্ন করা হবে ওই টাইমে আপনাকে উত্তর দিতে হবে। সো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট ডিড ইউ ডু, তখন আপনার উত্তরটা কিন্তু পাঁচটা আসবে, আই ওয়ার্ক স্যার। আমি যদি আপনাকে বলি হোয়াট ইউ বিন ডুইং, হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং, এটার শর্ট ফর্ম হচ্ছে হোয়াট ইউ বিন ডুইং, আপনাকে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসলি কিন্তু বলতে হবে I've been working sir. Okay, good, no problem. অথবা প্রোক্রাস্টিনেশনটা কমায় দিয়ে জাস্ট সিম্পলি বলতে পারেন I've been working sir. Oh, okay, no problem. পারফেক্ট কন্টিনিউয়াসে আপনার যে ভার্বটা থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অরিজিনাল ফর্ম বসবে, সাথে আইএনজি যোগ হবে। এই যে আইএনজি যোগ হলো না, এই আইএনজির একটা অক্সিলারি সাপোর্ট হিসাবে বসবে হ্যাভ বিন। বুঝাইতে পারছি? আপনি যে ভার্বের সাথে আইএনজি বসাইলেন, এই আইএনজির একটা অক্সিলারি সাপোর্ট থাকবে। আই হ্যাভ বিন ওয়ার্কিং, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং, হি কি হবে? হ্যাজ বিন, মাফিয়া ফ্যামিলি, তাহলে এটা মনে রাখবেন, দ্যাট has been working, it has been working, ঠিক আছে? They, we, yes, ঠিক আছে? আচ্ছা, এইটা কি আমি বুঝাইতে পারলাম? সিম্পল ব্যাপার। আপনার ভার্বের সাথে আইএনজি বসবে পারফেক্ট কন্টিনিউয়াসে, আপনার যে মেইন ভার্বটা থাকবে ভার্বের সাথে আইএনজি বসবে, কিন্তু এই আইএনজির জন্য একটা সাবঅর্ডিনেট হিসাবে একটা অক্সিলারি সাপোর্ট থাকবে। অক্সিলারি সাপোর্টটা হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ঠিক আছে?
এই হ্যাজ বিনটা আপনারা আলাদা ধরবেন না কখনো, এটা একটা ধরবেন।